গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সেরকম কোনো অকেশনাল ব্লগ নয়, আজকে একদম আমার সিম্পল লাইফ, ডেইলি লাইফের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগের দিন আমি ব্লগেতে বলেছিলাম যে এখন আমাদের ডেইলি রুটিনগুলো অন্যরকমভাবে চলে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের এখনকার রুটিনগুলো ঠিক কীরকমভাবে চলে, তো সেটাই শেয়ার করবো। এখন ঘুরতে পারছে 10:30, মানে 10:20 মতো। আর আমি অনেকটা সকালে উঠে গেছি, 8:30টায় উঠে গেছি, ফ্রেশ হয়ে চা খাওয়া, ব্রেকফাস্ট করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বসে এমনি নর্মালি এডিটিং করছিলাম। মা তো অনেকক্ষণ আগে সেন্টারে চলে গেছে, আর সকালবেলা মিস্ত্রিরা কাজেও চলে এসেছে। ওরা আসে ওই অ্যারাউন্ড 9টা নাগাদ, কোনো দিন 9:30টাও হয়ে যায়। তো আমি না একদম সকাল থেকে ডেইলি রুটিনটা অন্য আরেকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আপাতত এই 10:30টা থেকে দেখো, বাকিটা তোমরা নেক্সট ব্লগে দেখো। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, এখন চলো তোমাদের সাথে শেয়ার করি আমি সারাদিন ধরে কি কি করছি না করছি। আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করা যাক। তো দেখো, আমি এখানে চায়ের জল বসিয়েছি, মিস্ত্রিদের চা দেবো, সেই কারণে। মা তো সকালবেলা চলে গেছে, তো ওদেরকে ম্যাক্সিমাম টাইম লিকার চাই দেওয়া হয়, তো সেই কারণে জলটা বসিয়েছি। পরে আর কি চাপাতিটা দেবো, ওখানে চিনিও দেওয়া আছে। আর এই দেখো, আপাতত এই হচ্ছে আমাদের ঘরের কাজের আপডেট। এইটা আপাতত ভিটি হচ্ছে, সমস্ত পিলারগুলো দাঁড়িয়ে গেছে। এখন ভিটিটা আরেকটু উঁচু হবে, কেন কি আমাদের এই জায়গাটা না অনেকটাই নিচু, তো সেই কারণে এই ভিটি নিয়েও বেশ কিছু ঝামেলা টামেলা হয়েছে, অনেক কিছু আর কি হচ্ছে, চলছে এখনো। যাই হোক, এটা আরো উঁচু হবে, সেই কারণে রড টড বাঁধা চলছে। আর ওই যে আমাদের এখন বাথরুমের অসুবিধা হয়ে গেছে, বাথরুম জলের তো অসুবিধা নেই, পাইপ দিয়ে লম্বা করে টানা যায়, বাট ওই বাথরুমগুলো এত দূরে হয়ে গেছে, আর এখানকার মাটিটা একদমই সমান নয়, সেই কারণে আমাদের কাজগুলো অন্যরকম ভাবে চলে। তো দেখো, এখানে সকালে সমস্ত খাবারের বাসন, রান্নার বাসন সমস্ত কিছু এখানে রাখা আছে। যখন দুপুরবেলায় 1টার দিকে মা আসবে আর মিস্ত্রিরা চলে যাবে, তখন কখনো মাও মেজে দেয়, কখনো আমিও মেজে নিই, একেবারে হয়ে যায়। আর স্নান টান তখনই একেবারে গিয়ে করে আসি। হয়ে গেল আমার চা বানিয়ে দেওয়া, আরও আমার কয়েকটা এখন কাজ আছে, এই যে তারও তোমাদের দেখাই। দেখো, এই উলি কোট আর সোয়েটার এগুলো আমি কালকে বের করেছিলাম। তোমরা লাস্ট একটা মিনি ব্লগে তো দেখেছো যে দিদাকে নিয়ে আর কি ডাক্তার দেখাতে গেছিলাম। আর যেহেতু অনেকটা রাতে গেছি না, তো রাতের দিকে বেশ ঠান্ডা পড়ে, আর টোটোতে গেছি আরো বেশি ঠান্ডা পড়ে, তো সেই কারণে ওইগুলো বের করেছিলাম, পরেও ছিলাম। তো এখন ওইগুলো গুছিয়ে ঢোকাবো। আর এই দেখো আমার টেবিলটা, তো এই টেবিলটার কাভার 2-3 দিন আগে ধুয়ে দেওয়া হয়েছে, 2-3 দিনের বেশি হবে। তো ওই কাভার এখানে পড়ে আছে, এটাকে পাতবো। তো চলো এইগুলো আগে করি, তারপরে আবার দেখা হচ্ছে। তো তোমরা তো দেখতেই পারলে, টেবিল থেকে সমস্ত কিছু নামিয়ে আমি একটু ঝেড়ে মুছে এখন এই কাভারটা পেতে দিলাম। আর এই দেখো, এই যে কাভারটা আছে না, এই কাভারটা কিন্তু আমাদের নিজেদের তৈরি করা, আর এই ড্রয়িংগুলো আমি করেছি। আর এই যে নিচে ঝুলটা দেখছো সাদা, এটা মা কুচি কুচি করে লাগিয়ে দিয়েছে। এটা আমি অনেক শখ করে অনেক দিন ধরে বানিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। তো দেখো, আমি যে টেবিল থেকে সমস্ত কিছু নামিয়েছি, তো তার মধ্যে না আমার এই ড্রয়িং খাতা, বোর্ড সমস্ত কিছু ছিল, তো ভাবলাম এগুলোকে ঝেড়ে মুছে আবার ঠিকঠাক করি। এখন যেহেতু আমি ফাঁকাই থাকি, মানে ফ্রি থাকি বেশিরভাগ টাইমটা, তো মাঝে মাঝে এগুলো নিয়ে আঁকিবুকি করা যাবে, বসা যাবে আর কি। তো সেই কারণে এগুলো মুছছিলাম। আর অনেক দিন আগের একটা মেমোরিজ তোমাদের সাথে শেয়ার করি আমার ড্রয়িং খাতা থেকে। এটা আমার একটা ফেভারিট মুভি মানে ছিল, এখনও আছে, আমি টাইম পেলে মাঝে মাঝে দেখি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো,
এটা হচ্ছে দিল বেচারার মুভির একটা আর কি ফটো, যেটা আমি এঁকেছিলাম। মানে তখন না আমার এই দিল বেচারা মুভিটা নিয়ে বেশ নস্টালজিয়া ছিল, আমার বেশ ভালো লাগতো। তো দেখো আমি কলিং দিয়ে সমস্ত খাতা ফাতা মুছলাম। আর এই যে ফটোটা আমি এঁকেছি, এটার যদি অরিজিনাল কোনো আমি ফটো পাই তো আমি এই পাশে লাগিয়ে দেব, এই যে জায়গাটা তোমরা ফাঁকা দেখছো। তো প্লিজ একটু জানিও যে কীরকম হয়েছে, মানে সিমিলার সিমিলার নয় সেটা অবশ্যই আমাকে জানিও। তো দেখো এরকমভাবে আমি একটা পেজ ক্রিয়েট করেছিলাম তখন, যখন এই মুভিটা একদম ফার্স্ট বেরোয়। তো আরও কয়েকটা আর্ট ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো একটা, মানে একটা পেজে আমি দুটো এঁকেছি আর কি। এগুলো গুগলে পাওয়া যায় না, যে রোমান্টিক সিনগুলো, ওগুলো থেকে এক সময় এঁকেছিলাম। তো এটা একটা, আর এই দেখো এটা কি বলতো, এটা বোনুর একটা ফটো আছে, হ্যাঁ। তো ওই ফটোটা থেকে আমি খানিকটা ক্রিয়েট করার চেষ্টা করেছি আর কি। তো ওই ফটোটাও আমি এই পাশে লাগিয়ে দেব। এই দেখো এটাও একটা আমার নিজের হাতে আঁকা। এই যে আমি তখন আর্ট শিখতাম, তো স্যার এখানে এক্সিলেন্ট আর কি লিখেছিল। তো অনেক দিন পরে না এরকম পুরোনো কিছু জিনিস দেখতে বেশ ভালো লাগে কিন্তু, হ্যাঁ। তো এই পুরোনো জিনিসের সাথে যখন কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, এটাকে কি করে বাদ দিই। এটা হচ্ছে আমাদের স্কুলের ম্যাগাজিন। আমি যে স্কুলে পড়তাম তখন আর কি সুবর্ণ জয়ন্তী বর্ষ ছিল 2018-19-এর। তো এই ম্যাগাজিনটা তখন আর কি পাবলিশ করেছিল, তখন সব সব স্টুডেন্টদের একটা করে এই ম্যাগাজিন দিয়েছিল। এটা আমাদের হেড স্যার ছিল, আর এটা যারা যারা আর কি করেছিল সেরকম। ভেবে তো ছিলাম তোমাদের সাথে যে ব্লগটা করবো একরকম, বাট হয়ে গেল একরকম। এই সমস্ত পুরনো জিনিস বের করে না ভাবলাম যে আমার একটা মেমোরি ক্রিয়েট করে রাখি, তোমাদের সাথেও কিছু শেয়ার করি। বাইরে কাজ চলছে, তো সেই কারণে খুটখাট আওয়াজ আসতে পারে। তো হ্যাঁ, সত্যি এটা দেখে আমি অনেকটাই নস্টালজিক হয়ে গেলাম। অ্যান্ড এই সুবর্ণ জয়ন্তীর বর্ষ যে বছর ছিল সে বছর আমার প্রচুর মেমোরিজ আছে। গুড মেমোরি বলো, ব্যাড মেমোরি বলো, কারণ সুবর্ণ জয়ন্তী বর্ষ আমাদের স্কুলে প্রায় 3 দিন ধরে সেলিব্রেট হয়েছিল। তো ওই 3 দিন না আমরা বিশাল মজা করেছিলাম, বিশাল। মানে বাড়ি থেকেও তখন আটকাতো না, দিন নেই রাত নেই, আমরা গিয়ে স্কুলেই থাকতাম। তো আমার স্কুল এখান থেকে খুব বেশি দূরে নয়, হেঁটেই যাওয়া যায়, এখান থেকে একদমই কাছে, হাঁটা পথের দূরত্ব। তো হ্যাঁ, ওই বছরটা বেশ ছুটিয়ে আনন্দ মজা করেছি, আর এই ম্যাগাজিনটাও পেয়েছিলাম। এই দেখো এটা আমার আরেকটা আর্টের খাতা, এটা অনেক পুরনো। আর যেটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা এটা একদমই নতুন। তো 2-3টে আঁকা এখানে হয়েছিল আর্ট, আর বাকি সমস্ত পুরনো আঁকা এখানে আছে। তো এই যে, তাও তোমাদের সাথে কয়েকটা ভালো ভালো শেয়ার করব। এই দেখো একটা, এটা আমি এঁকেছিলাম বাট কালার করা হয়নি, মানে এটা একটু বেশি ব্ল্যাক তো সেই কারণে স্যারকে বলেছিলাম যে কালার পরে করব। মানে এই ব্ল্যাকিশগুলোতে না, যেগুলো ব্ল্যাক বেশি থাকে ওইগুলোতে আমার অ্যাংজাইটি ছিল, তো সেই কারণে এটা শুধু আঁকাই হয়েছে, বাট ওই কালার করা হয়নি। এই একটা, আমার বেশিরভাগ আঁকাই এখানে কালার করা ছাড়া, তো সেরকমই তোমাদের সাথে কয়েকটা দেখাচ্ছি। এই দেখো এটা একটা ছিল বৃক্ষরোপণ, সমস্তই শুধু আঁকা। এই একটা, এটা আবার ঘোরানো, যাই হোক। এই একটা, এটা নট গুড বাট ঠিক আছে, ওকে। এই দেখো এই একটা ড্রয়িং আমার। লাস্ট তোমাদেরকে যে ড্রয়িংটা আমি দেখালাম, ওই ড্রয়িংটাতে না আমি প্রাইজ পেয়েছিলাম যখন আমি সেকেন্ড টাইম আবার শুরু থেকে আঁকা স্টার্ট করি। তো এই প্রতিযোগিতাতে আমি প্রথম বসেছিলাম আর কি, ওই স্যারের তরফ থেকে এই প্রতিযোগিতায় আমি প্রথম বসে সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম। আর আরও এই দেখো আরও কয়েকটা ড্রয়িং তোমাদের সাথে শেয়ার করি। যখন করছি আমার বেশ ভালোই লাগে এগুলো করতে, আর আঁকার সাথে না আমার একটা অন্যরকম আর কি ভালো লাগা আছে। তো দেখো এই একটা, এটা হচ্ছে ডেঙ্গু আর কি প্রতিরোধ করার মতো। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক আছে? আমার এই ক্যামেরাটাতে না আলো আসছে না খুব একটা, ব্যাক ক্যামেরাটাতে একটু আলো আসছে। এই দেখো এটা হচ্ছে ডেঙ্গু আর কি প্রতিরোধ করার যে ইয়েটা ছিল, তখন বেশ ডেঙ্গু হচ্ছিল লকডাউনের টাইমটাতে, তো ওটা
এই এটা হচ্ছে বরফের একটা দৃশ্য এঁকেছিলাম ঠান্ডার টাইমটাতে। আর সত্যি কথা বলতে না, আমার এই আর্টের সাথে যেন একটা অন্য রকমই ভালো লাগা কাজ করে। তোমরা তো দেখতেই পারলে আমার মুখের চওড়া হাসিটা আর্টের ব্যাপারে। বাট কি বলতো, আমি না প্রচুর কিছু শিখতাম একটা টাইমে, মানে যখন ছোট ছিলাম, আঁকা, নাচ, গান, সমস্ত কিছু। তো এই খেলাটাকে কি বলে তোমরা কেউ জানলে একটু জানিও তো। এটা অত একটা ভালো হয়নি, তবুও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। শুধুমাত্র ভালোগুলোই কেন শেয়ার করব, খারাপ ভালো মিলিয়েই শেয়ার করি। তো তোমাদেরকে যেটা বলছিলাম, আমি ছোটবেলায় সমস্ত কিছুই শিখতাম। বাট কি বলতো, কখনো পরিস্থিতির চাপে বলো, কখনো শারীরিক অসুস্থতার জন্য বলো, একে একে আমাকে সমস্ত কিছুই ছেড়ে দিতে হয়। নাচটা সেরকম ভাবে প্রফেশনালি কখনো শেখা হয়নি। আমি নাচটা যতটা শিখেছি সমস্তটাই আমার স্কুল থেকে শিখেছি। আমার আগের একদম ছোটবেলার স্কুল বলো, তারপরে হাই স্কুল বলো, আমি সব জায়গাতেই নাচের সাথে জড়িত ছিলাম। গানের মাস্টার বাড়িতেই আসতো। গানটা আমার শারীরিক অসুস্থতার জন্য ছেড়ে দিতে হয়েছে, যেটা নিয়ে মায়ের অনেক বড় একটা স্বপ্ন ছিল। তো যাই হোক, আমি নিজে পেরে উঠতাম না, তো কি করে করব সেটা মাও বুঝেছিল, তাই ছেড়ে দিয়েছিলাম। আর আর্টের সাথে না, আর্টটা আমি একবার শুরু করেছি ছোটবেলায়, আবার মাঝে বন্ধ হয়ে গেছিল। তারপরে মাধ্যমিক দেওয়ার পরে আবার স্টার্ট করি। এই আঁকাগুলো হচ্ছে সেই টাইমটার। তখন আমি বেশিরভাগ ফেস করতাম, কেন কি ফেসগুলো খুব একটা ভালো হতো না আমার, তাই আমাকে স্যার বেশি বেশি করে ফেস টাইপের আঁকাই দিত, যাতে আমার প্র্যাকটিসটা হয়। আর এই যে হাতির ড্রয়িংটা দেখছো, এটা স্যারের করে দেওয়া। এই দেখো, এটা হচ্ছে আমার স্যারের আঁকা। স্যার এঁকে দিয়েছিল আমাকে এই একটা। এটা কি দিয়ে আঁকা বলো তো? এটা হচ্ছে কফি দিয়ে আঁকা, মানে কফির যে গুঁড়োটা হয় না, ওই কফির গুঁড়োটা দিয়েই পুরোটাকে করা। কফির গুঁড়োর কালার এটা। এটা একটা আমারই করা আর্ট। বাট এটা না আমার ভীষণ একটা ড্রিম আর কি। মানে এরকম আমার একটা জানালা হবে, আর সেই জানালার সামনে এরকম বসা যাবে, আর বসে বেশ সুন্দর গ্রামের বা বাইরের জঙ্গল এই সমস্ত কিছু দেখা যাবে। তো আমাদের যে নতুন ঘরটা হচ্ছে না, আমি মাকেও বলেছি, বাবাকেও বলেছি যে আমাকে ওরকম একটা জানলা করে দিতে হবে, যার সামনে কিনা বসা যাবে। মানে বেসিক্যালি এখনকার দিনে যেগুলোকে বে উইন্ডো বলে, তো আমার রুমের ওরকম একটা বে উইন্ডোর ভীষণ শখ। এই যে এটা, তো হঠাৎ করে এই আঁকাটা পেয়ে না আমার বেশ একটা দারুণ লাগলো আর কি। এই যে এই আঁকাটা দারুণ লাগলো আমার। তো হ্যাঁ, এটাই মনে হলো যে আমার ড্রিমটাও হয়তো এরকম কমপ্লিট হবে, হতে চলেছে আপকামিং। এই দেখো, তখন কোভিড টাইম চলছিল, তো কোভিডের একটা আর্ট আমিও করেছিলাম, স্টে হোম স্টে সেফ। এখানে ওই যে কোভিডের টাইমে যে রেশন দিত, সেই রেশনের দোকান। আর সেকেন্ড টাইম যখন আমি আঁকাটা শুরু করলাম, তখনও আর কন্টিনিউ করা হয়নি, কারণ ওই মাধ্যমিক দেওয়ার পরে স্টার্ট করেছিলাম, তখন লকডাউন চলছিল। তারপরে যখন আমি কলেজে উঠে যাই, তো তারপরে আর কন্টিনিউ করা হয়নি। কলেজেরও চাপ বেড়ে গেছিল, কলেজেও যেতে হতো, তো সব কিছু আর সামলে উঠতে পারতাম না। তখন থেকে আঁকাটা আবার স্টপ হয়ে গেছে, কিন্তু ওই আঁকার প্রতি আমার ভালোবাসাটা এখনো যায়নি। এখনো আমি মাঝে মাঝে সময় পেলে এদিক ওদিক আঁকিবুকি করি। ইনফ্যাক্ট আমার কলেজের যত খাতা ছিল তাতেও বোধহয় আমার পড়ালেখার থেকে বেশি আঁকিবুকিই ছিল। যাই হোক, এই আঁকার সাথে বললাম না, আমার একটা আলাদাই ইমোশন। আমি যখন গান ছেড়ে দিয়েছি আমার অত একটা খারাপ লাগেনি, বা নাচও যখন বন্ধ হয়ে গেল হঠাৎ করে, তখনও আমার খুব একটা খারাপ লাগেনি। বাট হ্যাঁ, আর্টটাকে সত্যি আমি খুব মিস করি আর খুব ভালোবাসি। কিন্তু এই সমস্ত কিছু মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে এখন আমি না এদিক যেতে পারি না ওদিক যেতে পারি, সবই আমার একটু একটু করে জানা। তো যাই হোক, এই দেখো, এগুলো সবই আমার আঁকা। আর এটা তো বাঙালির ইমোশন, সন্ধে প্রদীপ, গ্রাম। তো যাই হোক, টুকটাক করে তোমাদেরকে অনেকগুলো কাজ দেখিয়ে ফেললাম আমার। যদিও আমি ব্লগটা অন্য একটা টপিকে স্টার্ট করেছিলাম, বাট দেখাতে দেখাতে না ব্লগটা অন্যই একটা টপিক চলে এলো। তো যাই হোক, আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। জানি ছোটোখাটো ব্লগ হয়েছে, তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমি এগুলো আর কি গুছগাছ করে রাখবো, দ্যাটস ইট। আর যেই টপিকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, সেই টপিকের ব্লগ আমি নেক্সট কোনো একদিন বলবো। তো চলো, আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগে। টাটা।